হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো বাজে এখন সকালে 11টা 15। তো এখনও খাইনি, খাবো। সকালবেলা উঠেছি, কম বেশি কিছু কাজ টাজ করেছি, খাবার তৈরি করেছি, খাবো। আর বাইরে হচ্ছে সকাল থেকে আজকে মানে কি বলবো, আকাশ অন্ধকার মতো হয়ে আকাশে মেঘ, দুদিন একটু ধরন দিয়েছিল। তো সকালে একটু টিপটাপ টিপটাপ করে বৃষ্টি আসার পরে এখন হালকা রোদ বার হচ্ছে, আবার হচ্ছে মেঘলা এরকম টাইপের। মেয়ে রয়েছে বাড়ি, তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তবু তারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর ফেসবুক পেজে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে লিঙ্কে গিয়ে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন রান্নাঘরে যাবো, কি রান্না বান্না করবো। সকালে মাছ চলে এসেছিলো, মাছ হচ্ছে নিয়েছি। এখনও কি রান্না করবো সেটা ঠিক করিনি, মাছ বা কাটা বাছা হয়নি। আর ভাত বসিয়ে দিয়েছি, আর খাবারও তৈরি হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই আগে, তারপরে আবার পরে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে আজকে বাইরের ওয়েদার, মানে কখনো বা মেঘলা কখনো বা রোদ্দুর, এরকম আকাশে মেঘ রয়েছে। কারণ দুদিন ধরন দিয়েছিল, তারপরে আবার আর যখন হচ্ছে ধরন দিচ্ছে এত পরিমাণে রোদ আর গরম লাগে, প্রচুর রোদ্দুর আর সাথে গরম। তো যাই হোক, এই যে বাইরের অবস্থা এরকম। খানিকটা আগে সকালে বৃষ্টি হয়েছে, তার আগেও বৃষ্টি হয়েছিল। আর আমি এই যে তৈরি করে নিয়েছি পরোটা চিনি দিয়ে। আজকে হচ্ছে তেকোনা শেপ করে 4টে করেছি, মেয়ের জন্য দেবো 2টো, আর হচ্ছে আমি নেবো 2টো। এই যে পরোটা, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। সবে সবে ভাত বসালাম, ভাতের পানি কেবল গরম হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখানে নিয়েছি মাছ, এগুলো হচ্ছে আইলা মাছের মতো দেখতে। এই যে মাছগুলো কিন্তু টেস্ট আছে খুব সুন্দর। এইটা হচ্ছে খোকা ইলিশ। এই মাছটা ছিল বলে আমি চেয়ে নিয়েছি, মাছ আলার কাছে চেয়ে বলতে এই ওজনের ভেতরেই। তো এই মাছের কিন্তু খোকা ইলিশের অনেক সুন্দর টেস্ট, আর এত সুন্দর টাটকা রয়েছে কি বলবো। এই মাছ থাকলে আমি এই মাছই নিতাম। তো মাছওয়ালা জিজ্ঞাসা করলাম, বলছে ঠিক আছে যদি পাই এবার এনে দেবো। মাঝে মধ্যে নিয়ে আসে আর আমি তখনই নিই। তো আজকে এই মাছ নিয়েছি, এই মাছ, আর তার সঙ্গে এইটা ছিল, তাই আমি এটাও বলেছি ওই ওজনের ভিতরে দিয়ে দিতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে চলে এসছি। এখন কি রান্না হবে সেগুলো বেছে কেটে নিয়েছি। এখানে বিট আলু ভাজা করব, সেটা বেছে কেটে নুন মাখিয়ে, মানে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। আর রান্না করব হচ্ছে কলা দিয়ে মাছের ঝোল। তো কলাটা বাছার সময় আমি একটু হলুদ দিয়েছিলাম, হলুদের ভিতরে দিলে কি হয়, এর আটাটা একদম কেটে বার হয়ে যায়। মাছটাও কেটে বেছে নিয়েছি, নিয়ে নুন হলুদ একটু ঝালের গুঁড়ো মাখিয়ে রেখেছি। ওই পাশে আবার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল কিন্তু হয়ে গেছে। তো চলো একে একে মাছ দেয়া যাক। আর মাছ ফেটে যে মাঝে মধ্যে আমার মুখে টুকেও পড়ে, গলায় টলায় পড়ে, একদম সারা জায়গায় সব মাছের তেলে সব পুরা দাগ, দু এক জায়গায় পুরা দাগ দেখবে, হট করে না যায় না। আর এখান থেকে আমি মাছ হচ্ছে 2-1টা ভাজা করব খাওয়ার জন্য। এদিকে কলা বসিয়ে দিয়েছি, কলাটা বাটা মশলা দিয়ে রান্না করব। এমনি জিরে সর্ষে বাটা ঝাল, আর 2-4টে রসুনের কোয়া বেটে দিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম একটু জিরেটা ফোড়ন দিয়ে কোনো তরকারি রান্না করলে না আমার বেশি ভালো লাগে, কারণ মুখে পড়ে ভালো লাগে। ওইদিকে কলা তরকারি হয়ে গেছে। আর ওই যে মাছ ভাজা করব বলছিলাম, তা আমার আর আমার বরের এখন মত হয়েছে মাছ ভাজার থেকে তোমার হচ্ছে ভর্তা করলে বেশি ভাত খাওয়া যায় বা বেশি ভালো লাগে। তো এই ভর্তা করার জন্য আমি কি করেছি জানো তো, এই মাছটাকে, ওই যে ভাজা মাছ আর একটা সেই খোকা ইলিশ ছিল, ওই মাছটাও ভেজেছিলাম, আর সাথে 2টো ওই যে আইলা মাছের মতো ওই 2টো নিয়েছে। মোট হচ্ছে 3টে মাছ একসঙ্গে ছেঁচে নিয়ে, মানে শিলপাটায় ছেঁচে নিয়ে আবার কিন্তু ভাজবো। তো এদিকে বিটটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, বিট হয়েও গেছে, একটু ধনেপাতা ওপরে ছিটিয়ে দিয়েছি। আর ওই মাছটা ভাজার জন্য, মাছটা ভর্তার জন্য আমি কি করেছি বলো তো, শুকনো ঝাল, তারপরে হচ্ছে 2-4টে রসুনের কোয়া ভেজেছি। আর পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ দেবো, আর আম তেল দিয়ে মাখবো, আর একটু ধনেপাতা দিয়েছি। আর এই মাছটা কাটা টাটা সব শুদ্ধ শিলপাটায় ছেঁচে নিয়েছিলাম, সেটাই আমি ভালো করে কড় করে করে ভেজে নিয়েছি, যাতে আরও খেতে বেশি টেস্ট হয়। তো চলো খাওয়া দাওয়া করবো। সবার গোসল টোসল হয়ে গেছে। এই যে আমার তরকারি, মাছের তরকারি, ওপরে হচ্ছে আমার বর আবার জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। তার যে তরকারি নামাই আমি, সে এসে বাহাত চালায় কাজে। তো যাই হোক, এদিকে আমার আবার আকাশের ওয়েদার আজকে ভালো না, বললাম বৃষ্টি নেমে গেছে, একটু একটু বৃষ্টি আসছে আর থেমে যাচ্ছে। সকাল থেকে এরকমই ঢং নকশা, এই কদিন হচ্ছে এরকমই হবে। সামনেও কেরালাতে অনম, তো অনমের আগে কিন্তু বৃষ্টি হয় এখানে, যেরকম দেশেও দুর্গাপুজোর আগে বৃষ্টি হয়, এখানেও কিন্তু এরকম কোনো অনুষ্ঠানের আগে বৃষ্টি হয়। তো যাই হোক, দুপুরে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে মেয়েরও ভাত দিয়েছি, 2টো কলার আলু দিয়েছি, ডিম সিদ্ধ, মাছের ভর্তা। আর ওরটা একটু কম ঝাল দিয়েছি, আমাদেরটা একটু বেশি করে ঝাল দিয়েছি। আর ও দিয়েছি হচ্ছে তোমার কি বলে
বিট ভাজাটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে আবার দুপুরের পরে কি করছি সেটাই তোদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যাবেলা আমি একটু ভিডিও আপলোড দিতে বসেছিলাম, আর এখন আমার মেয়ের তো এখন স্কুল প্রাইভেট নেই, পড়া দুদিন মানে পড়া তো এখন স্কুল প্রাইভেট ছুটি, পড়া তো একটু কম আছে, বাড়িতে তাও পড়তে বসাই পড়তে। তো সন্ধ্যাবেলায় যে রং পেন্সিল আঠা সব নিয়ে বসেছে, এখন সব নষ্ট হয়ে মানে ক্ষতি নষ্ট করতে বসেছে। কার বাড়ির বাচ্চা এরকম করে? আমার মেয়ে কিন্তু এরকম জ্বালাতন করে, সবসময় কাঁচি নিয়ে, তারপরে ওই যে কালার পেপার নিয়ে, কালার পেন্সিল নিয়ে সারাক্ষণ এইসব ও যখন মন চায় যা তা করতে বসে যায়। তো আমি বলছিলাম তুই কী নিয়ে বসেছিস এসব? তো চা করতে সন্ধ্যাবেলা ওকে ওইসব বলে টলে চা করতে চলে এসেছি, চা করবো। আর ওই দিক থেকে আমার বর আবার সন্ধ্যাবেলা একটু চা দিয়ে খাওয়ার তেমন কিছু ছিল না, একভাবে সবসময় দেখবে বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে না। তো এই যে আমার বর হচ্ছে খাবার নিয়ে এসছে। তো এই খাবারটা আমাদের দেশে কিন্তু আমাদের পশ্চিমবাংলাতেও পাওয়া যায়, কিন্তু একটু ছোটো, এখানে এটা বড়। কী যেন নাম বললো, আচ্চাপ্পাম বললো এটার নাম। আর এই পাশে এই যে নিমকি মতো দেখতে পাচ্ছ, এটা নিমকি মতন, কিন্তু এরা বলে ডায়মন্ড। তো যাই হোক, খাবারের এক এক জায়গায় এক এক রকমের নাম। তো আমার চা হয়ে গেছে, চাটা গরম গরম চা খেয়ে নেবো, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি। তো আজকের ব্লগ কেমন লেগেছে সবার কাছে জানাবে। আর গেল কালকেও কোনো ব্লগ আসেনি, এক এক দিন তো ছুটিই নেওয়া যায়, তাই না বলো? প্রতিদিন কিন্তু ভিডিও আসলে দিতে মন চায় না, তারপরেও দিই। তো ভিডিও একদম লাস্টের পজিশনে চলে এসেছি, দেখা হবে নতুন ভিডিওতে।